এবার আমরা লেয়ার মেনু নিয়ে কাজ করব। নিউ লেয়ার, আমরা যেমন এখানে শিফট কন্ট্রোল এন চেপে নিউ লেয়ার করতে পারি। লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, গ্রুপ, এবং এখানে দেখতে পাচ্ছি লেয়ার ভায়া কপি। আমরা নতুন একটি লেয়ার নেওয়ার জন্য আমরা নিউ লেয়ারে, এবং এখানে লেয়ারের অপশন রয়েছে কালার। আমরা এই লেয়ার কালারটি চেঞ্জ করতে পারবো, যেমন এখানে রেড, আমরা লাল রঙে দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। আমরা কন্ট্রোল শিফট এন চেপেও ঠিক একই উইন্ডো, এখান থেকে আমরা অরেঞ্জ কালারের একটি লেয়ার, এভাবে আমরা ব্ল্যাক লেয়ার নিতে পারি। নেক্সট আমাদের যে অপশনটি রয়েছে যে ডুপ্লিকেট লেয়ার, আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার করতে পারি এবং এখানে নামও দিতে পারি ডি লেয়ার্স বা ডুপ্লিকেট লেয়ার্স। আমরা এভাবে ডুপ্লিকেট লেয়ার্স নিতে পারি, এবং অবশ্যই ডুপ্লিকেট লেয়ার্স নেওয়ার থেকে আমরা এখানে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার নিতে পারি। তো আমরা এখানে ওকে প্রেস করব এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লেয়ারে কনভার্ট করেছি। আমরা এখানে দেখি যে কোনো ইমেজ ওপেন করি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু লক, এবং এই লেয়ারটা আমরা কিছু কিছু জিনিস করতে পারি না, যেমন আমরা এই লেয়ারটাকে মুভ করাইতে পারি না। আবার এই লেয়ারে অনেক অপশন আমরা অ্যাপ্লাই করতে পারি না, কারণ এটি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। অবশ্যই আমাদের ডবল ক্লিক করলেই এটিকে আমাদের নতুন একটি লেয়ার হিসেবে সে বিবেচনা করবে এবং লকটি অটোমেটিক চলে যাবে, তখন আর এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে না। ঠিক সেম জিনিসটা লেয়ার, এবং এখানে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড গ্রুপ, আসলে গ্রুপটা হচ্ছে লেয়ার গ্রুপিং করা, এজন্য লেয়ার গ্রুপ। আমরা যদি একসাথে বেশ কিছু জিনিস যেমন টেক্সট, আমরা একটি টেক্সট এবং এটিকে আরো একটি লেয়ারে কনভার্ট করলাম, এবং একটি শেপ, নতুন একটি লেয়ার নিয়ে আমি একটি শেপ অঙ্কন করব। এই তিনটিকে যদি আমরা একটা গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে লেয়ার, গ্রুপ, এবং গ্রুপ মাই গ্রুপ। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোল্ডার, এবং এই ফোল্ডারের আন্ডারে তিনটি লেয়ার থাকবে, সেটি আমাদের লেয়ার গ্রুপে পরিণত হবে। এবং এই লেয়ার গ্রুপ অবশ্যই আমাদের সিলেক্ট করলে স্পেসিফিক জায়গায়, এবং লেয়ার গ্রুপ আমরা ড্র্যাগ করে নিতে পারবো। আমরা কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা তিনটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে অটোমেটিক গ্রুপে চলে যাবে। এবং লেয়ার, এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্রুপ ফ্রম লেয়ার, তো আমরা এখানে গ্রুপ ফ্রম লেয়ার নতুন একটি নাম দিয়ে গ্রুপ করতে পারি, অথবা তিনটিকে সিলেক্ট করে আমরা লেয়ার এবং গ্রুপ ফ্রম লেয়ার 2012 এন্টার, আমরা অটোমেটিকলি এটা করতে পারি। এখানে লেয়ার ভায়া কপি, আমরা ইচ্ছা করলে লেয়ারকে ভায়া কপি করতে পারি, যেমন লেয়ার নিউ ভায়া কপি, আমরা হুবহু একটি লেয়ারকে আবার ভায়া কপি করতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে লেয়ার নিউ এবং ডুপ্লিকেট গ্রুপ, আমরা এই যে গ্রুপটি রয়েছে এখান থেকে লেয়ার ডুপ্লিকেট গ্রুপ, আমরা আরও একটি গ্রুপকে এখানে অ্যাড করলাম, যেটা আমাদের এই গ্রুপের ডুপ্লিকেট গ্রুপ। সেম একই জিনিস দুটি গ্রুপে থাকবে। তো আমরা দেখলাম যে এখানে আমাদের লেয়ারের যে নতুন যে লেয়ার কিভাবে নেওয়া সম্ভব, ডুপ্লিকেট গ্রুপ কিভাবে করা সম্ভব, এবং ডিলেট, আমরা ইচ্ছা করলে এই অতিরিক্ত গ্রুপকে ডিলেট করতে পারি। গ্রুপ অনলি, আনডু, আমরা আবারও ডিলেট গ্রুপ এবং গ্রুপ অ্যান্ড কন্টেন্ট, আমরা পুরা ফোল্ডারটা সহ মুছে দিতে পারবো, এবং ইচ্ছা করলে শুধু আনগ্রুপ বা ফোল্ডারটাকে মুছে দিতে পারবো। নেক্সট ক্লিপে আমরা লেয়ারের অন্য যে অপশন লেয়ার স্টাইল, এবং এখানে রিনেম গ্রুপ, রিনেম গ্রুপটা এখানে দেখানো সম্ভব, যেমন আমরা রিনেম গ্রুপে ক্লিক করে এখানে রিনেম আসবে, অথবা এখানে আমরা ডবল ক্লিক করে রিনেম করতে পারবো, যেমন 2012, এখানে আমরা দিতে পারি মাই গ্রুপ। এভাবে
আমরা লেয়ার করতে পারি, লেয়ারের গ্রুপ করতে পারি এবং লেয়ারের কন্টেন্টকে আমরা যে গ্রুপের কন্টেন্টগুলো রয়েছে আমরা এগুলাকেও ডিলিট করতে পারি অথবা শুধু গ্রুপকে আনগ্রুপও করতে পারি। ধন্যবাদ।